নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আমাদের আজকের টপিকস হচ্ছে বৃদ্ধতন্ত্র এগিয়ে নব্যতন্ত্র ব্যাকফুটে। কেন? আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম না, যে ভালোবাসা ভালো বটে, ভালো নয় অতিশয় অধিক বাসিলে ভালো চিরকাল নাহি রয়। ঠিক সেটাই হয়েছে। সম্প্রতি তৃণমূলের যে পরিষদীয় দলের যে বৈঠক ছিল, তাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে সবাইকে জানিয়েছেন যে আমি এখনো আছি, আমি দল পরিচালনা করব, সঙ্গে সুব্রত দা এবং আমি দুজনে মিলে দলকে পরিচালনা করব। হঠাৎ উনি এটা বললেন কেন? এবং সেই মিটিংয়ে ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন না, কিন্তু প্রকারান্তরে ওই মিটিংয়ে এটা বলে উনি যেটা করলেন, সেটা এই কথাটা যাতে ভাইপোর কানে যায়, উনি যাতে নিজেকে সংযত করেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, ইডি সিবিআই তাদের যেসব রিপোর্টগুলো এখন আদালতে দিচ্ছে, চার্জশিটগুলো দিচ্ছে, তার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করছে। এটা ঘটনা, যারা তৃণমূল করেন, যারা তৃণমূল কর্মী, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু তৃণমূলটা করতে এসেছেন। এবং বিগত দিনে অনেক সৎ কর্মী ছিলেন, জানেন তো, তারা নয় বসে গেছেন, হ্যাঁ, না হলে দল থেকে ডিটাচ হয়ে গেছে, শুধুমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি দলে নিয়ে এসে অত্যাধিক গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে কি হলো? এই এখন যারা বৃদ্ধতন্ত্র, এটার যদিও রসিকতা করে বলছি, আদি বনাম নব্যের যে লড়াই চলছিল এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বাজারে যে একটা আওয়াজ ছিল না, যে নব্যরা আস্তে আস্তে করে যারা আদি আছে তাদের অপমান করছেন, তাদের কোনো কথা শুনছেন না, এমনকি তাদের প্রচারেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করেছেন। এবং একটা কথা আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠেকে বুঝেছেন যে না, এটা ঠিক হচ্ছে না। সৎ যারা তৃণমূল কর্মী তাদের ফিরিয়ে আনতে হবে, এবং আদি যারা, তাদের গুরুত্ব দিতে হবে। আজকের এই যে সরকারের যে বদনাম, কয়লা, বালি, নিয়োগ দুর্নীতি, এর ম্যাক্সিমামটাই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি করেছে বলেই বিশিষ্ট মহল মনে করছে। এবং একটা বিষয়, সেটা হচ্ছে উনি চেষ্টা করছেন যে 2026-এ যে বিধানসভার ভোট আছে, তার আগে যতটা পারা যায় সরকারের একটা ভাবমূর্তি উজ্জ্বল করা। দেখা যাক উনি কতদূর সফল হতে পারেন। আর আমরাও লক্ষ্য রাখবো যে কোথাকার জল কতদূর গড়ায়। নমস্কার, ভালো থাকবেন।